হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে হচ্ছে মে মাসে 28 তারিখ। এই যে মাছ নিতে এসেছিলাম, ফাঁকা ব্যাগ নিয়ে বাড়ি যাচ্ছি। কারণ হচ্ছে রুই মাছ ছাড়া কিছু নেই, আর কোনো মাছ নেই। একটু জ্যান্ত মাছ নিতে এসেছিলাম। ছোটো ছেলের শরীরটা একটু খারাপ, ভেবেছিলাম ঝোল করব। আর রুই মাছ তো কদিন আগেই খেয়েছি, সেই জন্য কিনলাম না। বাড়ি যাই দেখি অন্য কিছু করতে হবে। এই যে বাড়িতে এসে চা করে নিলাম। চলো চা বিস্কুট খাওয়া যাক। বাটিতে দেখো ডিম সিদ্ধে বসেছি, ডিমের ঝোল করবো, উচ্ছে আলু ভাজা করবো। আর দেখি কী করি, প্রচুর তো সবজি রয়েছে। চাটা আগে খেয়ে নিই, তারপরে চিন্তা ভাবনা করবো। আর দেখো বৃষ্টি হবে হবে করে হচ্ছেই না। কালকে সকালে খুব ঝড় হয়েছিল, আমার যেন ফুলের গাছের টবগুলো সব উল্টে গেছিলো, দুটো বড় হয়ে গেছে গাছগুলো বিশাল। সেই জন্য আবার কালকে বিকালেও ঝড় দিয়েছে, তাতেও আবার হেলে গেছে সব। মানে ঠিক করে দিয়েছিলাম, এত ঝড় দিয়েছে, কিন্তু বৃষ্টিটা আর হচ্ছে না। তবু গরমটা কালকে একটু কম ছিল। আর কালকে এখন ব্লগ বানাই, কালকে দোকান খোলা হয়েছিল, সেই দোকান তুলে দিতে বাধ্য হলো, এমন করে এলো। আর আমাদের 2.5 ঘন্টা কারেন্ট ছিল, বিনা কারণেও কারেন্ট যায়। আর একটু হাওয়া বাতাস দিলেও, কি প্রতিবারই বন্যায় তোমাদের বলে বিরক্ত করি, একটু হাওয়া বাতাস দিলেই কারেন্ট চলে যায়। আর কি সেলাইয়ের অসুবিধা হয়, মানে সমস্ত কাজেরই অসুবিধা হয়। দোকান উঠিয়ে দিতে বাধ্য হলো, তারপর তো কিচ্ছু আর নেই, পরিষ্কার হয়ে গেল আকাশ। যাই হোক, চলো এখন চাটা খেয়ে নিই। এই যে দেখো গাছের কি অবস্থা আমার। এই দেখো, এই জবা গাছটা কত বড় হয়ে গেছে। এটা কিন্তু কেনা গাছ না, এটা আমি ডাল ভেঙে বসিয়েছিলাম। এই চন্দন জবা গাছটা কি অবস্থা দেখো, ঝড়েতে হেলে গেছে। ঠিক করে দিয়েছিলাম, আবার কালকের ঝড়ে হয়েছে। এই দেখো, তো ভাঙাচোরা দিয়ে এটাকে ঠেকনা দেওয়ার চেষ্টা করেছি, তাও উল্টে গেছে। গোড়ায় টান পড়েছে মনে হয়, সেই জন্য গাছটা মরো মরো হয়ে যাচ্ছে। আর বহুত কাঞ্চন ফুল ফুটেছে। দেখো, লঙ্কা গাছ কুকড়ে গেছে, কিন্তু প্রতিটা ডালে 3-4টে করে কুড়ি আছে। লঙ্কাও হয়েছিল আবার 3টে, 2টো তোলা হয়ে গেছে, একটা আছে। আর দেখো নাকচম্পাও ফুল ফুটেছে। এই যে কালকে তুলে পুজো দেওয়া হয়েছে, হাজব্যান্ড তুলেছিল। আর গাছে একটা বেগুন হয়েছিল, কালকে তুলে ভেজে খেয়ে নিয়েছি। রুটি করেছিলাম, রুটির সাথে। যথারীতি কাঠের জালে ভাত হচ্ছে। এই যে হাজব্যান্ড বসেছে জাল দিতে। চা খাওয়া হয়ে গেছে। কাঠ যেহেতু আছে, কাঠের জালেই রান্না করা ভালো ভাতটা। আর গ্যাসে তো তরকারি হয়। সে গাছ উঠছে এখানে, এই যে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। ডিমের ঝোল হবে, তাই জন্য কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। যে ভাজা ভাজা হয়েই গেছে। আর এখানে দেখো ডিম ভেজে তুলে নিয়েছি, এখানে আলু ভেজে তুলে নিয়েছি। আর ভেন্ডি সর্ষে হবে, এই জন্য ভেন্ডি কেটে রেখেছি। এখানে সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত বাটা রয়েছে ডিমের ঝোলের জন্য, এক হাতে খোলা যাচ্ছে না। আর এখানে দেখো উচ্ছে আলু ভাজা হয়ে গেল, নাবিয়ে নিয়েছি। উচ্ছে খেতে আমার খুব ভালো লাগে, উচ্ছেটা কম বলে একটুখানি আলু দিয়ে ভাজলাম। আরও উচ্ছে আছে, একদিনে খাবো না সব। এই যে রয়েছে, সিদ্ধ খেতে হবে। এই যে মশলাটা দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলা দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো নেই। মশলাও দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে কষানো হোক, তারপর আলুটা দিয়ে দেবো। এই যে দেখো, কয়েকটা মোচার ফুল রেখে দিয়েছিলাম, কালকে মোচার তরকারি করেছিলাম, খুব ভালো খেতে মোচাটা। এটা বড়া করবো বলে কালকেই করবো ভেবেছিলাম, কিন্তু করা হয়ে ওঠেনি। এই কারেন্ট চলে গেছিলো, ঝড় বৃষ্টি হলো, সেই জন্য এটাকে এখন ছাড়িয়ে নুন জলে ভিজিয়ে রেখেছি। এবার সিদ্ধ করে নিয়ে ওই জন্য বড়া করবো। কালকে মোচার তরকারি হয়েছিলো, এই কটা ফুল রেখে দিয়েছি বললামই। কালকে যে কারেন্ট চলে গেছে 2-2.5 ঘন্টা, আর অন্ধকারে ইচ্ছাও করেনি, কী করে করবো লাইট ছাড়া। যাই হোক, চলো এটাকে সিদ্ধ করে নেবো। আর ওদিকে এখনও বিছানা গুছানো হয়নি, বিছানাটাও গুছিয়ে নেবো। আর খিদে পেয়েছে, জল খাবার খাবো, একটু টক দই নিয়ে আসবো, মুড়ি দিয়ে বা চিড়ে দিয়ে খাবো। টক দই নিয়ে আসলাম, চিড়েটা ধুয়ে নিলাম। আজ অন্যদিন মুড়ি দিয়ে খাই, আজকে চিড়ে দিয়ে খাবো। চিনি নিয়েছি, দই, টক দই নিয়েছি, আর এই যে আম কেটে নিয়েছি। ভালো করে মাখিয়ে খাবো, পেট ঠান্ডা হবে, শরীর ঠান্ডা হবে। বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। কম্বলটা দেখে কেউ হেসো না, ঝড় বৃষ্টি হলে আমাদের ঘর ঠান্ডা ঠান্ডা লাগে। আর এই যে ব্লাউজের ব্যাগ আর একটু বাকি আছে, কমপ্লিট করে দিতে যেতে হবে, আজকে বৃহস্পতিবার। আর এই যে টিভি চালিয়ে নিয়েছি, ব্লগ দেখতে দেখতে খাবো। এখনও রান্না শেষ হয়নি, ডিমের ঝোলটা হচ্ছে। দেখো ডিমের ঝোল হয়ে গেছে, 2 জায়গায় নামিয়েছি। এটা বিকেলবেলা, মানে রাত্রে। আর এই যে মোচার বড়াও করতে শুরু করে দিয়েছি।
এটাকে প্রথমে জলে ভাপিয়ে নিয়েছি, নিয়ে কালো জিরে, এই যে ব্যাটারের মধ্যে কালো জিরে, লবণ, লঙ্কা গুঁড়ো আর একটু ভাজা মশলা গুঁড়ো দিয়েছি। আর এই যে ভেন্ডি ভাজতে দিয়েছি, ভেন্ডি সর্ষে হবে। এই যে ব্লাউজ নিয়ে বসেছি, এটাকে কমপ্লিট করতে হবে। এই যে একটুখানি হাওয়াও খাবো, হাওয়া খাওয়াও হবে, সেলাইও হবে, আবার ওদিকে গিয়ে গিয়ে বারবার রান্না করতে হবে। সমস্ত কিছু করাই হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, ভাতও হয়ে গেছে, রান্নাবান্না একদম শেষ হয়ে গেছে। সব কড়াই বাসনপত্র কলতলে রেখে এসেছি, এখন যাচ্ছে এই যে সেলাই দিতে। সব কুর্তি পরার আগে কুর্তি নাইটি আমি একটু সেলাই করে নিই, পুরোটা সেলাই করে নিলে তাড়াতাড়ি সেলাই খোলে না, সেই জন্য সেলাইটা পুরো দিয়ে দেবো। পুরো নতুন কুর্তিগুলো এখনও পরিনি, আমার জায়ের থেকে কিনেছি। প্রচুর রোদ্দুর উঠেছে। সেলাইটা দিয়ে আসলাম, দিয়ে এসে যে কটা বাসন ছিল মাজলাম, মেজে স্নান করে নিয়েছি। আর পুজো দিচ্ছে হাজব্যান্ড, ঠাকুরের জল ফুল সব তুলে নিয়েছিল, এবার পুজো দিয়ে দেবে, তারপরে ভাত বাড়বে। দেখো পুজো দেওয়া চলছে, কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড, কি ভালো লাগছে নাক চাপা ফুলগুলো। এবার আমি ভাত বাড়তে থাকি, কারণ একটু সময় লাগবে দুজনের ভাত বাড়তে। আর ছোটো ছেলে তো ছোটো মার বাড়ি খেয়ে এসছে, ডেকে নিয়ে গেছিলো, আর বড় ছেলে তো কাজে চলে গেছে অনেকক্ষণে। দেখো ভাত বেড়ে নিয়েছি, ডিমের ঝোল, উচ্ছে আলু ভাজা, ভেন্ডি সর্ষে, মোচার বড়া, আর এই যে হাজবেন্ড আমড়া সিদ্ধ দিয়েছিল, আর এর মধ্যে টক দই আছে। কত কিছু হয়ে গেছে দেখো, টুকটুক করে করতে করতে 1 2 3 4 ভাত নিয়ে 5। হাজব্যান্ড শুরু করে দিয়েছে, এবার আমি শুরু করব। গরম পড়েছে, গরম তো একদমই কমছে না। যাই হোক, চলো খাওয়া দাওয়া করা যাক। চললাম এখন এই যে ব্লাউজ দিতে, এখন বিকেল 4টে বাজে, হয়েই যখন গেছে দিয়ে আসি। প্রচণ্ড ঘুম পাচ্ছে, এসে শোবো। কি সুন্দর বাড়ি হচ্ছে দেখো। ব্লাউজ দেওয়া হয়ে গেল, বাড়ি যাই। এবার ঘুমিয়েছিলাম বন্ধুরা, ঘুম থেকে উঠে একটু দাঁড়ালাম বাইরে এসে। দোকানটা ছোট্ট করে খোলা হয়েছে, আকাশ মেঘ ডাকছে, তো মেঘ করে এসছে, একটু কালো হয়ে রয়েছে মেঘটা, মেঘ ডাকছে, অন্য কোথাও হচ্ছে মনে হয় বৃষ্টি। ছোট্ট করে দোকানটা খোলা হয়েছে, প্রতিদিন দোকান উঠিয়ে দিতে হয়। ও সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা বন্ধুরা। একটু আগে সন্ধ্যা দেওয়া হলো, আর সন্ধ্যাবেলা চা নিয়েও বসে পড়েছি, চাটা খেয়ে নিই। আর ব্লাউজ এনেছিলাম, সেই এনেটে তারপর তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠতে সেরকম কোনো কাজই ছিল না। যাই হোক, 2 কালারের ব্লাউজ দিয়েছে, দেখাই তোমাদের। দেখো টিয়া কালারের সবুজ আছে, আর একটা সেই এই কালার, আগে যে কালারটা দিয়েছিল এই যে। আর এই যে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। হাজবেন্ডকেও দোকানে গিয়ে দিয়ে আসলাম, এখনও দোকানটা খোলাই রয়েছে। বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বৃষ্টি তো হয়নি, আর গুমোট গরম লাগছে। তার মধ্যেও কিছু জিনিস বিক্রি হয়েছে, 2 3 কাস্টমার এসেছিলো। চলো যাই হোক, চাটা খেয়ে নিই এখন। এ দেখো ফোটা ফোটা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কি মুশকিল বলো তো, রোজ রোজ ঠিক করে বৃষ্টি হয়ও না। যে প্লাস্টিক আটকে দিয়েছে এখান দিয়ে, খুব জোরে পড়ছে না। এই যে এখনো রাস্তা ভেজেনি, কথা হচ্ছে কিন্তু ডিসিশন নেওয়া যাচ্ছে না যে বন্ধ করা হবে কিনা। একটু ইয়েতেই আবার কারেন্টও চলে, এই আর একটা মানে মুশকিল। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। সিনেমা দেখছিলাম একটা, গোবিন্দ আর উর্মিলার, আর কাদের খানও ছিল, ওম পুরী ছিল। কাদের খান তো খুব মজার পাঠ করে, ভালো লাগলো সিনেমাটা, লাস্টে চোখে জল এসে গেল। অনেক বছরের পুরনো বই, তাও ভালো লাগে দেখতে মাঝে মধ্যে, যখন অনেক কিছু দেখার থাকে না, মানে ব্লগ বেশি দেখার থাকে না, তখনই সিনেমা দেখি। আর ওদিকে ডিমের ঝোল তরকারি গরম করে
ভাত বসিয়ে দিয়েছি, ভাত উঠলেও গেছে। আজকে আর দোকান বন্ধ করতে হয়নি, টিপটিপ করে পড়ছিল, খুব জোরে পড়েনি, সেই জন্য হাজব্যান্ড ওই প্লাস্টিক দিয়ে দেখালাম তোমাদেরকে। এখন দোকান তোলার টাইম হয়ে গেছে, প্রায় 9টা বাজতে যাচ্ছে, 5 মিনিট বাকি আছে। হাজব্যান্ড দেখলাম একা একা সব গুছাচ্ছে। যাই হোক চলো, আর আমি ব্লাউজ নিয়ে বসে আছি, হেম করছি। আজকে কারেন্টও যায়নি, ভাগ্য ভালো, জানি না যে একটু ঝড় বৃষ্টি হলেই তো কারেন্ট চলে যায়। এই ব্লাউজ টিয়া কালারের ব্লাউজটা আগে হেম করছি, আর আমি ব্লাউজ হেম করে যাচ্ছি আর টিভি দেখছি। টিভিতে সত্যি ভূতের কাহিনী শুনছি। যাই হোক, তোমাদের আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।